চারিদিকে এত ভোট 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 ভোট, সবাই খালি ফোন করছে, বলে ঘর চলাই, ভোটটা দিবি ভোটটা দিবি। তো ভোটটা যে দেবো ভাই, আমি আছি চেন্নাই, তো এই ভোটটা কী করে দেবো? এখান থেকে আমার ট্রেনের টিকিট লাগবে যেতে 3,000 টাকা, আসতে 3,000 টাকা, 6,000 টাকা। ঘরে খরচা পানি, এক সপ্তাহ তো থাকবো, সেইখানে 6,000 টাকা, 12,000 টাকা খরচা। আমি যদি প্লেনেও যাই, ফ্লাইটে, সেখানে যেতে 6,000 টাকা, আসতে 6,000 টাকা, 12,000 টাকা গল্প। মমতা সরকার দিচ্ছে 1,500 টাকা করে যুবসাথী, একটা টাকা ঢুকেছে, এখনও টাকা ফাঁকা ঢুকে নাই। 12 মাস লাগবে আমার 12,000 টাকা জড়ো করতে। মানে মমতা সরকার তো তাও দিচ্ছে ঘর যাওয়ার জন্য, যে ঘরে এসো দিয়ে আমাকে একটা ভোট দিয়ে যাও। মোদি সরকার তো সেইটাও দিচ্ছে না, দিবে বলেছে দিবে, কবে দিবে সেটা আমিও জানি না। তো আমার এইটুকুই বক্তব্য। দেখো, আমি তো ঘর যেতে চাই, তা মমতা সরকার যদি 12,000 টাকা, মোদি সরকার 12,000 টাকা, 12 দুগুণে 24,000 টাকা, সিপিএম 12,000 টাকা, আর আদার্স পার্টি যেগুলো আছে, ওই ঝাঁটা খুন্তি হাতি, ঠিক আছে, এইসব মিলে যদি তারা 12,000 টাকা দেয়, টোটাল 12 দুগুণে 24, 24 দুগুণে 48,000 টাকা দিয়ে দাও, ঠিক আছে। ফোনপে নাম্বার আমি দিয়ে দিচ্ছি, তাহলে একবার দিয়ে দাও 48,000 টাকা। ঘর তো আমি যাবই, কালকেই ঘর যাব, দিয়ে ঘর গিয়ে ভোটটা আমি দিব, একবারই রেজাল্ট দেখে যেই দলই জিতবে, একদম নিচে ডিজে করে নেচে, হ্যাঁ, নেচে আরাম করে, একদম 1 মাস পর একদম যেই দলই জিতবে তার ফ্ল্যাগ টাঙিয়ে একদম মজ মস্তি করে 1 মাস পর আবার দেখা যাবে, ঠিক আছে। তো এইটাই বক্তব্য। সবাই ভিডিওটি শেয়ার করে দাও, যে এই দল টাকা দিবে সেই দলের হয়ে আমি যাব ঘর গিয়ে ভোটটি দেবো, নাহলে আমি নির্দল, এইবারে ভোট আমি কাউকে দিব না।